একটু ঘুমালাম, মাথাটা কি ধরেছে। ল্যান্ড করে গেছি বন্ধুরা। গাইস বেরিয়ে পড়েছি, আর বাসে উঠতে হয়নি, এই যে সিল লাগিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি হেঁটে যেখানে লাগেজ আছে ওখানটা আমাকে যেতে হবে, লাগেজটাকে নিতে হবে। তো ফাইনালি ওই বাসে ওঠো আবার নামো, এই ঝামেলাটা খুব বিরক্তিকর লাগে। সেই জন্য সিঁড়ি লাগিয়ে দিলে কি অসুবিধা হয় না এরকম। সো ফাইনালি লাগেজ দেখা যাচ্ছে। তো ফাইনালি গাইজ আমার লাগেজ পেয়েছি আধা ঘন্টা পরে, মানে পাক্কা 30 মিনিট, 12টা থেকে 12:30 অবধি দাঁড়িয়ে মানে পেলাম। প্রত্যেকবার আমার সাথে এটাই হয়, আর প্রত্যেকবার আমি এই বোর ফিল করি যে, আর মনে হয় বোর ফিল করি না, মানে মনে হয় যে আমার লাগেজটা ওরা কলকাতাতেই ছেড়ে এসছে, তোলেনি ফ্লাইটে। প্রত্যেকবার আমার এই ফিলিংসটা হয় গাইজ, আমি কি বলবো তোমাদের। মানে এই টাইমটা আমার ভীষণ ভেতরে একটা অন্যরকম মানে টেনশন কাজ করে যে আমার লাগেজটা ঠিকঠাক আসবে তো, ঠিকঠাক হয়ে পৌঁছেছে তো। তো সমস্ত কিছু মিলিয়ে যাই হোক, শুধু একবার আমি দিল্লিতে যখন গেছিলাম তখন আমি ফাটাফাট লাগেজ পেয়েছিলাম, বাদ বাকি আমার এই হয় আধা ঘন্টা 25 মিনিট 15 মিনিট 20 মিনিট দাঁড়াতেই হয়, আর এই টেনশনটা কাজ করে যতক্ষণ আমার ট্রলিটা না দিই। তো ফাইনালি আমি আমার ট্রলি পেয়ে গেছি, আর এই ভুবনেশ্বর এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওই পাশে আরও আছে, যাবো না এখন, বেরিয়ে বাইরে ক্যাব ধরতে হবে। তো টোটাল জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, এখনো মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।